ঈদের নামাজ আর জানাজার নামাজে আমরা একটু পেঁচ লাগাইলাই। ঈদের নামাজে আর জানাজার নামাজ আমাদের একটু মুসাব্বা, যেটা আরবি বলা হয় মুসাব্বা লেগে যাবে। যারা আরবিতে না পারে, যারা বাংলাতে নিয়ত করবেন, বাংলাতে নিয়ত হচ্ছে আমি ইমামের পিছনে 2 রাকাত ওয়াজিব নামাজ। এটা কি নামাজ? ওয়াজিব নামাজ। 2 রাকাত 6 তাকবীরের সহিত। কয় তাকবীর? 6 তাকবীর। আমরা হয়তো একত্রিত হয়ে যাই। 6 তাকবীরের সহিত নামাজ হবে। যখন ইমাম আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলে এবার বানবে, বানার পর সানা পড়বেন। কি পড়বেন? সানা পড়বেন। সানা পড়ার পর ইমাম আবার আল্লাহু আকবার বলবে। 3 তাকবীর দিবে, কিন্তু হাত বাঁধবেন না। 3 তাকবীর দিবে, হাত বাঁধা হবে না, হাত ছেড়ে দিতে হবে। ইমাম যখন আল্লাহু আকবার বলবে 3 তাকবীর হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলবেন, আবার হাত ছেড়ে দিবেন, আবার 4র্থ তাকবীর যখন দিবে আল্লাহু আকবার বলবে, তখন হাত বাঁধবেন। হাত বাঁধার পর ইমাম আউযু বিসমিল্লাহ শহীদ পড়ে সূরা ফাতিহা পড়বে। আপনারা শুনবেন। প্রথম রাকাত এইভাবে যাওয়ার পর দ্বিতীয় রাকাত উঠে সূরা ফাতিহার পর আবার সূরা মিলাবে। সূরা মিলানোর পর আবার রুকুতে যাওয়ার আগে আবার এক্সট্রা 3 তাকবীর। আবার রুকুতে যাওয়ার আগে এক্সট্রা 3 তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে ইমাম রুকুতে যাবে 4র্থ তাকবীরে। আপনারাও 4র্থ তাকবীরে যাবেন। তারপরে সিস্টেম যেমন বসবেন, দুরূদ তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পরে সালাম ফিরাবেন। তারপরে খুতবা শোনা কিন্তু আবার ওয়াজিব। আমরা এমন হাত হইছে, বছরে 2বার নামাজ পড়ে আমরা অনেকে খুতবা শোনার সময়টা আমাদের থাকে না। খুতবা শোনার সময়টা আমাদের থাকে না। ওয়াজিব তরক করলে আপনার কাছে, আল্লাহর কাছে কুরবানি যেমন ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব।